মাশাআল্লাহ। আমরা মনে করি না হুজুরের হাদিয়া দিস, এটা আরেক মুসিবত। এইটা হলো এই মাহফিলের যে আয়োজক, এই মাহফিল তো না, কোরআন কম্পিটিশনের যে আয়োজক এবং অত্র এলাকার যে কৃতি সন্তান জনাব খাদিজা আক্তার শেফালি, জিতু ভূঁইয়ার মেয়ে, তিনি এই টাকাটা পাঠিয়েছেন তার বাসার লোকজনদেরকে দিয়ে যে আমাদের এখানে কোরআন কম্পিটিশনে যে হাফেজ ছাত্ররা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের 3 জনের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার। আলহামদুলিল্লাহ। আমি কর্তৃপক্ষকে বলবো আমাদের সেই হাফেজ কোরআনের সেই পাখিদেরকে ডেকে এটা তাদের 33,000 করে কত করে ভাগে পড়ে তাদেরকে একটু ভাগ করে দেন মেহরবানি করে। আর না হলে 33,000 করে দেওয়া উচিত হবে না, প্রথম পুরস্কারটা তো বাড়ায় দেওয়া উচিত। কি বলেন? আপনারাই ভাগ করেন, কি বলেন? প্রথম পুরস্কারটা বেশি দেওয়া লাগে না? প্রথমটা কত দেওয়া যায় বলেন? ভোট দেন আপনারা। 40। তাহলে প্রথমটা 40 থাকুক আর সেকেন্ড থার্ড 30 থাকুক, ঠিক আছে না? দেন, একটু ভাগ করে দেন। আর ছেলেগুলো আসুক, আমরা তাদেরকে পুরস্কার দেবো। আলহামদুলিল্লাহ। আপনারা আবার পরে বলবেন হুজুরের কত বড় বান্ডিল দিস, আরেক মুসিবত। আমরা এই ছেলেদেরকে এখন পুরস্কৃত করবো, এরপর নামাজ যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সবচেয়ে গুরুত্বের সাথে আমাদেরকে যে নির্দেশটি দিয়েছেন সেই নির্দেশটির নাম হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ এমন একটা বিষয়, এই তাওহীদ দিয়েই কিন্তু আমরা মুসলমানরা অন্য সব ধর্মের মানুষ থেকে পার্থক্য হই। অন্য সব ধর্মের মানুষের সাথে মুসলমানদের মূল পার্থক্য, অনেক পার্থক্য আছে, প্রধান এবং মূল পার্থক্য হলো, ব্যবধান হলো, মুসলমানরা তাওহীদে বিশ্বাস করেন, যেই তাওহীদ অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাসে তাদের কর্মে পাওয়া যায় না। এই যে তাওহীদ, যেটার এত গুরুত্ব, কোরআনে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে যে বিষয়টি, সেটার নাম তাওহীদ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, যত রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী সমস্ত রাসূলের একটা কমন দাওয়াত ছিল, কমন একটা আহ্বান ছিল। সেই আহ্বানটা হলো তাওহীদের পথে মানুষকে আহ্বান করা। এই তাওহীদ বা একত্ববাদ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত না করা, আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার সাব্যস্ত না করা, আল্লাহর একত্ববাদকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তাওহীদ প্রতিষ্ঠিত হয়, প্রকাশিত হয়, সেইভাবে নিজের কাজকামগুলো করা, এটা হলো মুসলমান হিসাবে আমাদের জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রধান কর্তব্য। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যার অর্থ হলো, আল্লাহ বলছেন, হে রাসূল, আপনার আগে যত রাসূল আমি পাঠিয়েছি, আল্লাহ বলছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে রাসূল, আপনার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের সবার কাছে আমি ওহী প্রত্যাদেশ পাঠিয়েছি, নির্দেশ দিয়েছি সবাইকে একটি কমন নির্দেশ। নামাজের নির্দেশের মধ্যে কিন্তু পার্থক্য ছিল, ছিল কি ছিল না? সব নবীর নামাজ কি এক? না। আমাদের নবীর নামাজ 5 ওয়াক্ত, কোন কোন নবীর উপর তার উম্মতদেরকে নামাজ পড়তে বলা হয়েছে হয়তো 50 ওয়াক্ত, আরো কম বা বেশি, কারো 1 ওয়াক্ত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। তাহলে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব বিধিবিধান প্রত্যেক নবীর উম্মতদের জন্য আলাদা আলাদা আল্লাহ দেন। অনেক ক্ষেত্রেই পার্থক্য থাকে, কোন কোন ক্ষেত্রে মিলও থাকে। কিন্তু একটা বিষয় আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, হে রাসূল, আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি আমি, সমস্ত রাসূলের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর বিধিবিধানে পার্থক্য থাকলে কি হবে? একটি নির্দেশ ছিল কমন সবার জন্য, যেটা বাধ্যতামূলক ছিল, সেটা হলো আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আল্লাহ ছাড়া ইবাদতের, গোলামির, দাসত্বের, মাবুদ হওয়ার, ইলাহ হওয়ার উপযুক্ত আর কেউ হতে
পারে না। এটার নাম তাওহীদ। এটার নাম কি ভাই? তাওহীদ। এই তাওহীদ এটা যেন প্রতিষ্ঠিত তারা করেন, এই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে দিয়েছে। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল সমস্ত নবী রাসূলদের কমন মিশন ছিল, সবার একটা মিশন ছিল, যে মিশনে কোনো পার্থক্য ছিল না। সব নবী রাসূলগণ তাওহীদের দাওয়াত দিয়েছেন। সব নবীরাই বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ সকল, হে আল্লাহর বান্দারা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সমস্ত নবী রাসূলগণের দাওয়াত ছিল তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য ইবাদতের উপযুক্ত আর কেউ হতে পারে না। এই দাওয়াতটা আল্লাহ তাআলা সব নবী রাসূলকে কমন দিতে বলেছেন। এর পরের অংশ ভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেছেন, পরের অংশ কেউ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেউ বলেছেন ঈসা রূহুল্লাহ, কেউ বলেছেন মুসা কালিমুল্লাহ, কেউ বলেছেন আদম সফিউল্লাহ, কেউ বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। এক একজন নবী তার নবুয়তের কথা মানুষকে বলেছেন, তার প্রতি বিশ্বাস এবং ঈমান আনয়নের দাওয়াত দিয়েছেন। যারা মেনেছে তারা সফল হয়েছে, যারা অস্বীকার করেছে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে। ঠিক না ঠিক? তাহলে ভাইরা, নবী রাসূলদের এই কমন দাওয়াতের কথা যখন জানলাম, তাহলে মুসলমান হিসাবে আমাদের সবার কর্তব্য হলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তাওহীদকে। কোনটাকে ভাই? তাওহীদ। তাওহীদে যদি কোনো ভেজাল হয় তার ক্ষমা নাই। আপনারা একটা হাদিস হয়তো শুনে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে, কিয়ামতের ময়দানে বান্দার যত অপরাধ, পাপাচার, গুনাহ, অন্যায়, বিচার, এগুলো সব আল্লাহর দরবারে উঠানো হবে। বান্দার সমস্ত বিচারগুলোকে তিন ভাগে ভাগ করা হবে। তিন ধরনের বিচার আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কিয়ামতের দিন হবে। এর মধ্যে কিছু আছে বান্দার হক সংশ্লিষ্ট, কারোর আইল ঠেলেছেন, কারোর লাউটা চুরি করে নিয়ে আসছেন, কারোর জমিটা চান্সে সুযোগ পেয়ে মেরে নিছেন, নিজের নামে করে নিছেন। তারা কেউ দেশে থাকে না, থাকে বিদেশে, এই চান্সে দখল করে নিছেন। আছে না নাই? আছে নাকি তালতলা নাই এরকম মানুষ? আছে। এই যে অন্যের অধিকার নষ্ট, অন্যের সম্পদ দখল করা, ভক্ষণ করা, এটা কি হালাল না হারাম? কেমন হারাম? এটা এমন হারাম, এই কাজটা যদি কেউ করে আর দুনিয়াতে যদি এটা দফা রফা না করে, যারটা খাইছে তারটা তার কাছে ফেরত না দিয়া যায়, তো কিয়ামতের দিন এই রকম অপরাধ যেগুলো করা হয়েছে এইগুলোর বিচার সম্পর্কে আল্লাহ বলবেন, এগুলোর ব্যাপারে আমার কোনো ক্ষমা নাই। এগুলো যারটা সে মেরেছে দুনিয়াতে, এখন আখেরাতে তার সাথে বোঝাপড়া করতে হবে। আর কিয়ামতের দিন বাপ ছেলেকে, ছেলে বাপকে ছাড়বে না, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, কেউ কাউকে ছাড়বে না। আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন সবাই লিকুল্লি মিনহুম ইয়াউমা ইদিন শা'নুই ইউগনি, প্রত্যেকটা মানুষ সেদিন যার যার জান বাঁচানোর জন্য পাগল পড়া থাকবে। কেউ কাউকে, বাপ সন্তানকে, সন্তান বাপকে পরিচয় দিতে চাইবে না। ভয়াবহতা কোন পর্যায়ে গেলে এটা হবে সেটা চিন্তা করা যায়। সেই দিন ওই যে দুনিয়াতে যাদের হক মেরেছেন, কেউ বলবে না ঠিক আছে ভাই মেরেছো, ঠিক আছে মাফ করে দিই, বলবে ঠিক আছে তখন মেরেছো ভালো কথা, এখন আমি তার বিচার চাই। বিচারে কি হবে? আপনার আমল নামা সওয়াব দিয়ে দিবে। ওয়াজ মাহফিলে গেছেন, সওয়াব কামাই করছেন, আরেকজন আইল ঠেলছেন জমির, আরেকজনের ফসল মেরে দিয়েছেন, আরেকজনের পশুটাকে চান্সে আপনি চুরি করে জবাই করে খেয়ে ফেলেছেন, আপনি কোনোভাবে আরেকজনের হক নষ্ট করেছেন, তাহলে সেক্ষেত্রে আরেকজনের গাছেরটা পেড়ে খেয়ে ফেলছেন, কেউ টের পায় নাই। এই সবগুলোর জন্য আপনার ওয়াজ মাহফিল, আপনার নফল নামাজ, আপনার কোরআন তেলাওয়াত, এমনকি আপনার হজ উমরা, আপনার দান সাদাকা, এই সওয়াবটুকু ওই পাওনাদার যারটা দুনিয়াতে মারছেন আল্লাহ তাকে দিবেন, দিয়া এবার খালি হাতে এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
ভাইরা আমার, এই জন্য আর যা করেন মানুষের হক মারবেন না। নামাজ বেশি পড়তে পারেন না, শুধু 5 ওয়াক্ত ফরজ পড়েন, সুন্নতে মুআক্কাদা ওয়াজিব পড়েন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আখিরাতে মুক্তির জন্য নফল নামাজ না পড়লেও মুক্তি হতে পারে, কিন্তু যদি নামাজে পড়েন আইলো ঠেলেন, নামাজও পড়েন, আরেকজনের জমির জিনিসপত্র দখল করেন, আরেকজনের গাছের নারিকেলটা, সুপারিটা, ডাবটা, আমটা, জামটা চান্সে নিয়ে নিছেন, কেউ টের পায়নি, নিয়ে আয়সা খায়া এরপর উযু করে সুন্দর করে নামাজ চলে আসছেন। আল্লাহু আকবার। ওয়াজ মাহফিল আয়সা বসে আছেন সেই দুপুর থেকে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? মুসনাদ আহমদের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার হক নষ্ট করে যারা আসবে এদের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা হবে না। তাহলে 3 ধরনের বিচার হবে। কয় ধরনের মামলার বিচার হবে কিয়ামতে? 3 ধরনের। একটা হলো বান্দার হক, এটার কোনো ক্ষমা নেই। আর আরেকটা হলো আল্লাহর হক। আল্লাহর হক কোনটা? নামাজটা পড়ছেন, একটু ভেজাল ছিল, রোজাটা রাখছেন, ভালো করে রাখতে পারেন নাই, কোরআন তেলাওয়াত করছেন, একটু ভুলভাল হয়ে গেছে, এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আর না চাইলে শাস্তি হতে পারে। এটা আল্লাহ তাআলা নিজের হাতে রাখছেন। আর 3 নম্বর মামলা হলো তাওহীদে যদি ভেজাল থাকে, সেই মামলা। কেউ যদি শিরিক করে যায়, তাহলে এইটার ব্যাপারেও এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলা সম্পর্কে বলবেন, বিনা হিসাবে, বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম। যদি কেউ শিরিক করে, তাওহীদ এর উল্টাটা হলো শিরিক। তাওহীদের উল্টাটা কি ভাই? শিরিক। আল্লাহ তাআলা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে, আল্লাহ এইটা মাফ করবেন না। তবে শিরিক ছাড়া অন্য কোনো অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন। এই জন্য ভাইরা, আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কখনো কোনো অবস্থাতেই আমরা শিরিক করব না, তাওহীদ ঠিক রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনার এবং আপনার আগে সমস্ত নবী রাসূলদের কাছে কমন ওহী পাঠানো হয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনিও শিরকে লিপ্ত হন, নবী তো কখনো শিরকে লিপ্ত হইতে পারবেন না, হবেন না, তিনি তো মাসুম। আল্লাহ তাআলা শুধু বোঝার জন্য বলছে যে যদি শিরকে লিপ্ত হন আপনি, কথার কথা, বা কেউ যদি শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে। নবীও যদি, নবী শিরকে লিপ্ত হতে পারেন না, যদি শিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার আমলও বরবাদ হয়ে যাবে। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, উমরা করেন, দান করেন, সাদাকা করেন, ওয়াজ মাহফিল করেন, ওয়াজ মাহফিল শুনেন, কোরআন তেলাওয়াত করেন, সব বরবাদ হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন, এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনার কোনো লাভ হবে না, আখিরাত পুরা বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয়। এজন্য তাওহীদ ঠিক রাখতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে, এখানে যদি কেউ কোনো প্রকার শিরিক না করে, কোনো প্রকার আল্লাহর তাওহীদের বিরোধী কাজ না করে, তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান্নামের শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া। আল্লাহর হক হলো শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে, শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে। এটা কার হক? আল্লাহর হক। আপনি এই কাজটা করছেন তো আল্লাহর মেইন হক আদায় করে ফেলেছেন। আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে, তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া। এই জন্য আমরা শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাওহীদ এর কথা বলছিলাম যে তাওহীদ হলো আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। আমরা গোলাম কার? আল্লাহর। যদি বলেন যে আল্লাহও লাগে সাথে ইল্লাহও লাগে, শিরিক হলো। কি হলো? শিরকি কথা হলো। ঈমান হয়তো এই ধরনের কথা ডাইরেক্ট চলে যাবে না, কিন্তু কথাটা জঘন্য। আমরা অনেক সময় বলি
আগে আল্লাহ, পিছে আপনি, মানে আল্লাহ তো আছেই, আবার আপনারও দরকার আছে। আল্লাহর কি ঠেকা আছে কোনো? আল্লাহ ডাইরেক্ট পারে না? পারে কি পারে না? আল্লাহ ডাইরেক্ট দেন না সাধারণত, সেটা ভিন্ন বিষয়, এটা আল্লাহর সিস্টেম। কিন্তু আল্লাহ কোনো কোনো সময় ডাইরেক্ট দেন। পৃথিবীতে বাবা ছাড়া সন্তান হয় না, কিন্তু আল্লাহ তাআলা হইয়ে দেখিয়েছেন না, দেখেন নাই? কে সে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বোঝা গেল ঈমানদার, তাওহীদে বিশ্বাসী ঈমানদার, তিনি ইবাদত করবেন, ইলাহ বানাবেন শুধু কাকে? আল্লাহকে। এই জন্য যখন কসম হবে, এই কসম হবে কার নামে? শুধু আল্লাহর নামে। মায়ের কিরা, বাপের কিরা, দেশের কিরা, 14 গোষ্ঠীর কিরা, মাটির কিরা, তমুকের কিরা, আছে না নাই? কিরা খাওয়া, কসম খাওয়া আছে ব্রাহ্মণবাড়িয়াতে। এগুলো শিরক। মানত হবে কার জন্য? কোন বাবার দরবারের জন্য মানত হবে না। সেজদা হবে কাকে? কেবলার দিকে সেজদা হবে, কিন্তু সেজদা হবে কারে উদ্দেশ্য করে? আল্লাহকে উদ্দেশ্য করে। আমরা নামাজে প্রত্যেক রাকাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহু আকবার। ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? এখানে সাহায্য চাওয়া বলতে অলৌকিক সাহায্য চাওয়া, অলৌকিক ক্ষমতা, এটা আল্লাহ ছাড়ার কারণ নাই, তার কাছেই শুধু সাহায্য চাই। আর ইবাদত যখন করব শুধু আল্লাহকেই নিবেদন করব। সেজদা এটা ইবাদত নাকি ইবাদত না? বুঝেন না আপনারা? সেজদা কি ইবাদত না? ইবাদত, বড় ইবাদত। এই সেজদা কাকে হবে? যদি কেউ আল্লাহকেও সেজদা করে মসজিদে গিয়ে, আবার কোন কবরে গিয়েও সেজদা করে, কোন পীর সাহেব জীবিত হোক মৃত হোক ওনাকেও সেজদা করে, এটার নাম শিরক। এটার নাম কি? এই কাজ যদি কেউ করে সে মুশরিক হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। তারে মানুষ মুসলমান মনে করতে পারে, আল্লাহর খাতায় সে মুসলমান থাকে না। কারণ যেই সেজদা সে আল্লাহকে নিবেদন করছে, একই সেজদা সে কবরওয়ালাকে নিবেদন করছে। এইটা আল্লাহ সহ্য করেন না, কোরআনে সেটা আল্লাহ বারবার বলেছে। এই জন্য ভাই, আর কিছু করতে পারেন আর না পারেন, দুইটা জিনিস, এক হলো তাওহীদ ঠিক রাখবেন, শিরিক করবেন না। 2 নম্বর হলো ইবাদত বন্দেগী আল্লাহ যতটুকু তৌফিক দেয় মেন সবগুলো তো অবশ্যই করবেন। এর পাশাপাশি কোন মানুষের হক নষ্ট করবেন না। এই দুইটা জিনিস যদি মাথায় রেখে চলতে পারেন, কোরআন এবং হাদিস পাঠ করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে, কোরআন এবং হাদিসের একজন ছাত্র হিসাবে আমি আমার কোরআন হাদিসের নলেজের আলোকে নির্যাস আপনাকে বলতে পারি, জান্নাতে যাওয়ার পথে আপনার বড় কোনো বাধা নাই ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবার তাওহীদটাকে মজবুত করার তৌফিক দান করুন। আমরা যখন আমল করব, রাসূলের সুন্নাত দেখে দেখে আমল করব। আমার নবীজি কিভাবে করেছেন, কিভাবে করতে বলেছেন, আমরা অনুসরণ করি। আমাদের মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ইবাদত এটা হবে সুন্নাহ সম্মত, আর আমাদের ঈমান হবে তাওহীদ সম্মত। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, তাওহীদ যুক্ত ঈমান আর সুন্নাহ যুক্ত আমল, এটাই হলো নাজাত এবং আল্লাহর কাছে আখিরাতে মুক্তির মূল মন্ত্র। গোটা কোরআন জুড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই কথাটাকেই বিভিন্নভাবে বলা হয়েছে। আমি অত্যন্ত সংক্ষেপে অল্প সময়ে ওই নির্দেশটা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। পুরো গোটা ইসলামের নির্দেশটাই হলো এই, যে আমি বান্দার কোনো হক নষ্ট করব না, আমার ঈমানের মধ্যে ভেজাল ঢুকতে দেব না। আমল বেশি করতে পারি আর না পারি, যেটুকু করব সুন্নাত অনুযায়ী করব, বেদাত মন গড়া পদ্ধতিতে করব না। বাপ দাদার 14 গোষ্ঠী কি করছে এটা দেখব না, কোরআন হাদিসে কি আছে সেটা দেখব। ঠিক না বে ঠিক? বাপ দাদার 14 গোষ্ঠী দেখবেন না, কোরআন হাদিস দেখবেন। আপনি যদি আল্লাহর কাছে যাওয়ার পরে ফেরেশতারা যখন আমলনামা খুলবে, হিসাব নিবে, তখন যদি বলে এই তুমি যে এই যে ভেজাল কামটা করছিলে এটা কোথায় পাইছো, যদি বলেন যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী করছে, মায়ের একটাও নিচে পড়বে? বলবে তোমারে কি বাপ দাদার অনুসরণ করতে বলছে? বাপ দাদা যদি ভুল করে তুমি কি ভুল করবা? ভাইরা আমার, এই ব্রাহ্মণবাড়িয়ার বহু কৃতি সন্তান প্রবাসে থাকেন, তাদের কষ্টার্জিত টাকা রেমিটেন্সের আকার হয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল করে। ঠিক না বে ঠিক? কি কষ্ট প্রবাসীরা করে আমি দেখেছি নিজের চোখে। নিজে ভালো করে খায় না,
বাড়িতে একটু টাকা পাঠায়, আমরা তো বসে বসে এখানে মুসা তাও দিয়ে খাই, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে খাই, টোটো কোম্পানির ম্যানেজারই করি, চা দোকানে বসে আড্ডা মারি, কারণ ছেলে বিদেশ থাকে, ভাই বিদেশ থাকে, কত কষ্ট তারা করে এটা আমরা চিন্তা করি না। এই যে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তানরা অনেকে প্রবাসে থাকেন, সৌদি আরবে থাকেন, তারা সেখান থেকে রেমিটেন্স পাঠান, সেগুলো দিয়ে আমাদের এই অর্থনীতির চাকা সচল হয়, বিরাট ভূমিকা রাখেন তারা এখানে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন মিডল ইস্টে, সৌদি আরবে অনেক আছে, প্রচুর পরিমাণে আছে, হয়তো আপনাদের তালতলায়ও আছে, আছে না নাই? বরং ঘরে ঘরে খুঁজলে পাওয়া যাবে। এই যে আমরা ভেজাল মুক্ত আমলের কথা বলছি আর শিরিক মুক্ত ঈমানের কথা বলছি, এই শিরিক মুক্ত ঈমান আর ভেজাল মুক্ত আমল এইটা এতটা গুরুত্বপূর্ণ যে কেউ যদি আপনাকে বিদেশ থেকে টাকা পাঠায়, অল্প পাঠায় কিন্তু পিওর পাঠায়, স্বর্ণ পাঠাইছে আপনার ছেলেটা, পরিমাণে অল্প পাঠাইছে কিন্তু পিওর, আরেকজনে অনেক পাঠাইছে কিন্তু নকল বা ভেজাল, আপনি কি অল্পটাতে খুশি হবেন না ভেজাল বেশিটাতে খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অল্প আমলে খুশি যদি বান্দার সে আমলটা ভেজাল মুক্ত হয়। কি মুক্ত হয়? ভেজাল মুক্ত হয়। আর যদি ভেজাল দিয়ে ভরা হয় তাহলে অনেক আমল করলেও তার 2 পয়সার কোনো লাভ, আল্লাহর কাছে তার কোনো মূল্য। এই জন্য ভাইরা আমার, আমরা চেষ্টা করব আমাদের আমলকে বেদাত মুক্ত করতে, ভেজাল মুক্ত করতে, সুন্নাহ মেনে মেনে চলবো, আর আমাদের ঈমানটার মধ্যে যেন কোনো শিরিক না ঢুকে। আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, উন্নতি দেওয়ার মালিক কে? উন্নতি দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। এখন আপনি যদি কোনো মাজারে গিয়ে, মাজারে যিনি শায়িত আছেন তার কাছে যা বলেন, খাজা বাবা আমার সন্তান হচ্ছে না, একটা সন্তান দেন, যেই সন্তান আল্লাহর কাছে চাওয়ার কথা ওইটা যদি কবরের কাছে, কবরওয়ালার কাছে যায় চান, এর নাম শিরিক। এর নাম কি? এই শিরিক আল্লাহ সহ্য করেন না। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে শপথ করতে হবে, আমাদেরকে নিয়ত করতে হবে, আমরা যেই কোনো মূল্যে নিজেদেরকে, নিজেদের পরিবারকে, আমাদের সমাজকে শিরিক মুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যে সমস্ত ভাই বোনরা ভুলে আছেন তারা আমাদেরই ভাই, তাদেরকে আমরা বুঝাবো যে কোন অবস্থাতে আমরা শিরিক করতে পারি না। কোন কবরওয়ালা, কোন মাজারওয়ালা, কোন পীর সাহেব, কোন আল্লাহর ওলি তিনি কি মানুষের সন্তান, ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক উন্নতি, বাহ্যিক উন্নতি, আখিরাতের উন্নতি এগুলো কোনটা দেওয়ার ক্ষমতা রাখেন? না। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি আল্লাহর স্বয়ং রাসূল, তার সাথে আল্লাহর ওহী পাঠান আল্লাহ তাআলা তার কাছে। সেই রাসূলের কাছে পর্যন্ত সাহাবীরা কখনো গিয়ে নিজের ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য এগুলোর উন্নতি চান নাই, দোয়া চাইছেন। আমরা জীবিত কোনো আল্লাহওয়ালা, নেককার, আলেম ওলামা, হুজুর, মুরব্বী সবার কাছে দোয়া চাইতে পারি, কিন্তু দোয়া করব কার কাছে? যদি কবরে যায় দোয়া করি ঈমান থাকবে? কবরে যায় সিজদা করলে ঈমান থাকবে? কবর এটা সিজদা দেওয়ার জায়গা না, এটা ফুল দেওয়ার জায়গা না, এটা মোমবাতি জ্বালানোর জায়গা না। মোমবাতি দিবেন গরিবের ঘরে। মোমবাতি কোথায় দিবেন? যার ঘরে আলো নাই সেখানে মোমবাতি দিবেন। কবরে মোমবাতি জ্বালালে কার লাভ হবে? যিনি কবরে শায়িত আছেন উনি যদি জান্নাতি হন, আল্লাহর ওলি হন, তো আপনার মাটির উপরের মোমবাতি তার দরকার নাই। আল্লাহ মাফ করুক, লোকটা যদি খারাপ মানুষ হয়, জাহান্নামী হয়, তাহলে কোন কবরের উপরে মোম কেন? হেজাক লাইট জ্বালাই দিলে, আপনি আরো 1000 ভোল্টেজের লাইট জ্বালাই দিলেও তার কবরে সেই আলো যাবে না। তাহলে আমাদেরকে যদি লাইট জ্বালাইতে হয় তাহলে গরিবের ঘরে একটা বাল্ব কিনে দিব, একটা মোমবাতি কিনে দিব, তাদের বাচ্চা কাচ্চা পড়ালেখা করতে পারবে, তারা রাতের অন্ধকার থেকে বাঁচতে পারবে, সেটা করব। মসজিদে যাইতে অন্ধকার, পথে একটু লাইট লাগাই দিব, এটা কাজে আসবে, ওই কবরে না। ঠিক না? আমি ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা কি আমার কথা মনে কষ্ট পাচ্ছেন? ভাইরা আমার, আমি শুধু কোরআন হাদিসের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করছি। আমি চাই আল্লাহ তাআলা আমাকেও জান্নাত দেখ, আপনাকেও জান্নাত দেখ। আমি চাই আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার তালতলার মাটিতে আমরা যেরকম
হিফজুল কোরআনের প্রতিযোগিতার জন্য আমরা এটাকে কেন্দ্র করে একত্রিত হয়েছি। এখানে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, থানার ওসি সাহেব আছেন, আশরাফুল আলম অত্র এলাকার কৃতি সন্তান তিনি আছেন, মুরব্বীরা আছেন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, অনেক পর্যায়ের লোকজন আছেন, বিভিন্ন পর্যায়ের লোকজন আছেন। আমি আপনাদের কাছে আজ আকুল আকুতি করে গেলাম। আপনাদের সারা জীবনের প্রচেষ্টা হওয়া উচিত আপনার নিজেকে, আপনার পরিবারকে, আপনার সমাজকে, আপনার এলাকাকে শিরিক মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা সমাজের ভালো চাইবেন, সমাজের কল্যাণ সাধন করবেন। আপনারা এদেশের মানুষকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। আপনাদের অবদান এদেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে। কিন্তু এদেশের মানুষকে আপনাদের দেওয়ার আরো বাকি আছে। সেই দেওয়ার অংশ হিসাবে মুসলমান যুবক হিসাবে প্রথম আপনার নিজেকে, এরপর পরিবারকে, তারপর আপনার সমাজকে শিরিক থেকে মুক্ত রাখা, আল্লাহর তাওহীদের পথে রাখা আপনাদের কর্তব্যের অংশ। ঠিক না বে ঠিক? আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আনার তৌফিক দান করুন। আমরা কিভাবে শিরিক করি আমি কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। কবরে সিজদা দেওয়া শিরিক। কবর যিনি সাহিত্য আছেন তার কাছে ছেলে মেয়ে, ব্যবসা, টাকা পয়সার উন্নতি চাওয়া শিরিক। শিরিক মানে পার্টনার সাব্যস্ত করা। আল্লাহর কাছে যেটা আল্লাহর জন্য উপযুক্ত ওইটা অন্য কারোর জন্য করলে এটার নাম কি হয়? শিরক। এই শিরক সম্পর্কে আল্লাহ বলেছেন শিরক করলে কিন্তু সব আমল বরবাদ হয়ে যাবে। আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আর যা করেন শিরক করে দুনিয়া থেকে যাবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমার কথা না, কোরআনের কথা। আপনি প্রত্যেক রাকাতে বলতেছেন আল্লাহকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার ইবাদত করি, আর কারণ না। আপনি যে আবার সিজদা দেন কবরে গিয়ে, তাহলে শুধু আল্লাহর ইবাদত হইলো না। আপনি যে আল্লাহর কাছে চান, আবার যে মাজারেও চান, শুধু আল্লাহর কাছে চাওয়া হইলো, শুধু আল্লাহর ইবাদত হইলো? এইজন্য আমরা এসব শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাপ দাদা কি করছে এইসব হিসাব করব না। কোরআন হাদিসে কি আছে সেটা দেখব। আমি প্রবাসীদের কথা বলতে গিয়ে অন্যদিক চলে গেছি, ওইটা শেষ করি। এখানে যারা প্রবাসে গেছেন, অনেক প্রবাসী ভাই আছেন, তার বাবা কৃষক মানুষ। ঠিক না বে ঠিক? কৃষক হওয়া কি ভালো না খারাপ? কত বড় ভালো, এটা নিয়ে আমার আজকে কথা বলার সময় নাই। আমি অন্য একদিন অন্য কোথাও কথা বলবো কৃষি কাজের ফজিলত সম্পর্কে। আমি ঢাকা এক জায়গায় বসবাস করি। আমার বাসার পাশে একটা খালি প্লট, একজন ডাক্তার সাহেব আছেন আমার প্রতিবেশী, ওনার ডাক্তার সাহেবের কাছ থেকে প্লটটা নিয়ে সেই প্লটটাতে আমরা চাষাবাদ করি। আমাদের ড্রাইভার সাহেব, আমরা সবাই সেখানে পরিশ্রম করি, ক্ষেত কোপানো, নিড়ানো, সব কাজ করি। 18-19 পদের সবজি আমরা করি আমাদের ক্ষেতে, আমি নিজে কাজ করি। গতকালকে না যেন আজকে আমি যখন বের হচ্ছি, বের হওয়ার আগেও একবার শেষবার ক্ষেতটা দেখে তারপরে সে সম্পর্কে কিছু বলে তারপরে আমি বাসা থেকে বের হই। তো এই যে কৃষি কাজ, এটার অনেক গুরুত্ব আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি বলছি অনেক ভাইরা বিদেশ চলে গেছেন চান্স পায়া, অথচ ওনার বাপ কৃষক মানুষ। কৃষি কাজ করা ভালো কাজ, সব ঠিক আছে, কিন্তু বিদেশ গেলে টাকা একটু বেশি আসবে এই আশায় তিনি বিদেশ চলে গেছেন। ওই প্রবাসী ভাই তো বলেন নাই আমার বাপ যেহেতু কৃষক, আমার দাদা যেহেতু কৃষক, অতএব আমি কৃষি কাজই করবো, আমি বিদেশ যাব কেন? এটা কি কেউ বলে? কেউ বলে কোনোদিন? আমার বাপ উনি রিক্সা চালক, এটা কোনো দোষের বিষয় না, কিন্তু যেহেতু আমার বাপ রিক্সা চালক আমি রিক্সাই চালাবো, আমি গাড়ি চালাবো না, এটা বলে কেউ কোনোদিন? আমার বাপ মা যেহেতু তারা ভাত আর সাদা মাঠা তরকারি খেয়ে জীবন পার করছে, তারা যেহেতু একটা বাঁশের ঘর অথবা টিনের ঘরে ছিল, আমার বাপ মা টিনের ঘর করছে, আমি কেন বিল্ডিং করব, আমি টিনের ঘরেই থাকবো, এইরকম মানুষ পাইছেন আজ পর্যন্ত? তো দুনিয়াটা তো আমরা সব 16 আনা বুঝি। দিনের বেলা আসলে বলি কি বাপ দাদা যেহেতু করছে আমি সেটাই করব। কি বলেন? এই যে বাপ দাদা যেহেতু করছে অতএব এর বাইরে আর যাব না, এই যুক্তি কি সঠিক না ভুল? বাপ দাদা যেটা করছে আমার সেটা করতে হবে, এটা কখনো সঠিক হতে পারে না। বাপ দাদার ভালোগুলো অবশ্যই ধরে রাখতে হবে, বাপ দাদা যদি ভুল করেন সেটাকে বাদ দিতে হবে, ধরে রাখা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তাওহীদকে ঘরে ঘরে তাওহীদের আলোকে উজ্জ্বল করার, প্রজ্বলিত করার তৌফিক দান করুন। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিকে আল্লাহ তাআলা তাওহীদের জন্য কবুল আর মঞ্জুর করুন। বাংলাদেশের মাটিকে আল্লাহ তাআলা তাওহীদের জন্য কবুল আর মঞ্জুর করুন। আমাদের ব্যক্তিগত জীবনে তাওহীদের বাইরে যেন শিরকে আমরা না যাই, আল্লাহ সেই তৌফিক দান করুন।
আমাদের সমস্ত কিছু সব কিছু যার কাছ থেকে আসবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। অনেক ভাইরা আছেন রাসূলকে পর্যন্ত আল্লাহর পর্যায়ে নিয়ে যান, কবরে যারা শাহীদ আল্লাহর ওলি নেককার ওনাদেরকে তো নয়, এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রাসূল, তাকে আল্লাহ পাঠিয়েছেন কেন? তাকে দেখে দেখে অনুসরণ করার জন্য। তাকে যদি আল্লাহর সমান সাব্যস্ত করি এটাও শিরক হবে। এটাও কি হবে? শিরক হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও গোলাম ছিলেন কার? আল্লাহর। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তাহলে আল্লাহর গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন যে আমি যদি ওহী জানতাম, আমি যদি আপনার গায়েব জানতাম তাহলে লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমার কোনো অসুখ বিসুখ বিপদ আপদ হইতো না। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত লাগছে না লাগে নাই? উনি যদি গায়েব জানতেন যে ওনার কাছে আঘাত আসবে তাহলে উনি তো ওখান থেকে সরে যেতেন, ঠিক না ঠিক? তো কোরআনে এই কথাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলে দেন লাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে অনেক কল্যাণের মালিক আমি হতাম এবং আমার কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতো না, কোনো বিপদ আমার আসতো না জীবনে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রাসূল হিসেবে আমরা সবচেয়ে বেশি মর্যাদা দিব এবং তিনি আমাদের সবার মাথার তাজ। তাকে আমরা দেখে দেখে তিনি যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়বো, যেভাবে রোজা রেখেছেন সেভাবে রোজা রাখবো, তার সিরাতকে অনুসরণ করব। কিন্তু তাই বলে প্রার্থনাটাও আমরা রাসূলের কাছে করব। অনেক ভাইরা আছেন আল্লাহর সাথে রাসূলকে মিলায়া বলেন, এভাবে বলেন যে আল্লাহ রাসূলের ইচ্ছা। আসলে কি আল্লাহ রাসূলের ইচ্ছা হয় না আল্লাহর ইচ্ছায় হয়? শুধু রাসূলের ইচ্ছায় হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মডেল, তিনি আমাদের অনুকরণীয়, আমরা তাকে অনুসরণ করব। কিন্তু চাওয়া পাওয়া, ইবাদত, দাসত্ব, গোলামি, বন্দিগি এগুলো সব কাকে হবে? শুধু আল্লাহকে হবে। আল্লাহর সাথে কোনো পীরকে, কোনো কবরকে, কোনো মাজারকে, এমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ মিশায় ফেলা সে মুশরিক হবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কোরআনের ভাষ্য অনুযায়ী তার আমল বরবাদ হয়ে যাবে। এবং এই অপরাধ করে যদি কেউ ক্ষমা ছাড়া মারা যায় তার ক্ষমা নাই। আর যদি কেউ ক্ষমা চেয়ে ইস্তেগফার করে তওবা করে মারা যায় তাহলে আবার ক্ষমা আছে। যারা এত পূর্বে তাওহীদ ভঙ্গ করেছেন, শিরক করেছেন, তারা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন। এইজন্য আমরা তাওহীদকে সমুন্নত রাখবো তো ইনশাআল্লাহ। বহু মুসলমান আছি আমরা তাওহীদ চর্চা করি আবার শিরক চর্চা করি। শিরক যদি মিশে যায় তখন সেই তাওহীদ আর তাওহীদ থাকে না। ওটা দেখতে তাওহীদ মনে হয়, আল্লাহর কাছে এটা তাওহীদ আর থাকে না। তাওহীদ মানেই হলো ওয়াহিদ, ওয়াহদানিয়াত, এটা প্রতিষ্ঠা করা, একত্ববাদ প্রতিষ্ঠা করা। বিধায় আমরা শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কবর মাজার কেন্দ্রিক যত রকমের শিরক আছে এসব অনাচার থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কেন শিরককে এত অপছন্দ করেন? কারণ আল্লাহ চান আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। এটা মানুষের জন্য সম্মানের, গৌরবের যে মানুষ আল্লাহ ছাড়া কারোর গোলামি, যদি আল্লাহর গোলামি করার পাশাপাশি আরেকজন মানুষের গোলামি করেন, পাথরের গোলামি করেন, মূর্তির গোলামি করেন, তাহলে এটা আপনার জন্য অপমান, মানবতার জন্য অপমান। যে মানবতার কপাল একটা মূর্তি, একটা পাথর, একটা মানুষের সামনে নত হয়েছে। আল্লাহ চান আমাদের এই কপাল শুধু আল্লাহর জন্য রিজার্ভ থাকবে, আর কারোর সামনে নত হবে। আমাদের সকল ভালোবাসা আল্লাহর জন্য, সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য নিবেদন হবে। ভালোবাসা আল্লাহর জন্য, শত্রুতাও। আমরা তো আজকাল দলের কারণে, গোষ্ঠীর কারণে, নানা কারণে ভালোবাসি। আমরা এক দলের লোক, অতএব আমরা একজন একজনকে ভালোবাসি। ভালোবাসা হবে কিসের খাতিরে? আপনি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, এই জন্য আপনাকে ভালোবাসি। আপনি আল্লাহর দুশমন, আমি সেজন্য আপনাকে ঘৃণা করি। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা হবে, ঘৃণাও হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই তাওহীদকে আমাদের জীবনে ঘরে ঘরে সারা জীবন আমল করার তৌফিক দান করুন, প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এখানে ধরেন আপনাদের এলাকার এমপি সাহেব আসছেন। এখন তো বর্তমানে কোন সংসদ সদস্য নেই, সংসদ ভেঙে দেওয়া হয়েছে। ধরুন সংসদ নির্বাচন হলো, এমপি সাহেব আসছেন। এমপি সাহেব এই মাহফিলে আসার পর এই এলাকার যদি চৌকিদার সাহেব, ওনার জন্য একটা চেয়ার রাখা হয় এমপি সাহেবের মতো, এরকম দুইটা চেয়ার এখানে আছে পাশাপাশি। একটাতে এমপি সাহেবকে বলা হলো এমপি সাহেব বসেন, আরটাতে একজন চৌকিদার সাহেবকে এনে বসানো হলো। দুইটা ফুলের মালা আনা হলো, একটা এমপি সাহেবের গলা দেওয়া হলো, একটা চৌকিদার সাহেবের গলা দেওয়া হলো। এমপি সাহেবের যা যা সম্মান দেওয়া হলো
তার সম্মান চকিদার সাহেবকে দেওয়া হলো, দুইটা ক্রেস্ট আনা হলো, সমান সমান দেওয়া হলো। এই কাজটার পর এমপি সাহেবের কাছে কেমন লাগবে? এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না? যাই হোক ভাই, আমি যেটা বলছিলাম, একটা চেয়ার এমপি সাহেবের, একটা চকিদার সাহেবকে রাখা হয়েছে, ফুলের মালাও সমান, ক্রেস্টও সমান, সবই সমান। এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না? এমপি সাহেব বলবে যে আপনাদের মনটা এত বড়, আপনারা আমাকে যে সম্মান দিলেন চকিদার সাহেবরা একই সম্মান দিলেন, এটা বলবে? এমপি সাহেব ওই অনুষ্ঠান থেকে সবচেয়ে রাগান্বিত হয়ে যাবেন, ঠিক না ঠিক? কেন রাগান্বিত হবে? কারণ শিরিক করা হয়েছে। কি করা হয়েছে? এমপি সাহেবের সাথে শিরিক করা হয়েছে। যদি এমপি সাহেবের চেয়ারটা একটু ছোট হয়, ফুলের মালাটা একটু ছোট হয়, ক্রেস্টটা একটু খারাপ হয়, তাহলে তিনি মনে কষ্ট পাবেন। এত রাগ হবেন না যত রাগ হবে ওই চকিদাররা আর ওনারে এক জায়গায় করলে, ঠিক না ঠিক? অথচ এমপি সাহেব মানুষ, চকিদার সাহেব হতে পারে, চকিদার সাহেব এমপি সাহেবের আগে জান্নাতে যাবে, হতে পারে কি পারে না? এরপরও এমপি সাহেব এটাকে এত মাইন্ড করবে, এত কষ্ট পাবে। তাহলে এবার বুঝেন, যেই সেজদা আপনি আল্লাহকে দিচ্ছেন ওইটা যদি আপনি কবরে যায় দেন, যে দোয়া আল্লাহর কাছে করছেন ওইটাই যদি আপনার আল্লাহর গোলামের কাছে করেন, তার আল্লাহর এটাকে আল্লাহর জন্য এটা সম্মানের না অপমানের? আল্লাহকে অপমান করা যায় না, কিন্তু এটা আল্লাহর শানে বেয়াদবি কি না বলেন? এটা কি আল্লাহ সহ্য করার কথা? এজন্য শিরিক কখনো আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন, তাদেরকে আল্লাহ তাআলা শিরক থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, এই সংক্ষিপ্ত কথা সামারি আমি এক লাইনে শেষ করছি। যদি এটা নিয়ে যেতে পারেন আজকের মাহফিল থেকে, তো ঢাকা থেকে আমার আশাটাও সার্থক। জিতু ভূঁইয়ার মেয়ে, আমার মায়ের বয়সী, অত্র এলাকার কৃতি সন্তান, এই পর্দানসীন আল্লাহর বান্দি, তিনি যে এখানে ভালো কাজ করার চেষ্টা করছেন, তার সেই চেষ্টাটাও সার্থক। আপনারা এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত যারা এই আয়োজনকে বাস্তবায়ন করার জন্য সময়, শ্রম, বুদ্ধি, মেধা দিয়েছেন, আমাদের থানা পুলিশ থেকে ওসি সাহেব সহ ওনারা নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ছিলেন, যেভাবে কাজ করেছেন, সবার প্রচেষ্টা সার্থক হবে যদি আমরা কিছু নিয়ে যেতে পারি। আজকে মাহফিল থেকে নিয়ে যাব কি যাব না? ইনশাআল্লাহ। কি নিয়ে যাব? বুট বাদাম, বুট বাদাম, বুট বাদাম নিতে বলছি। সামারি দিচ্ছি আমি ভাই, সামারি। কি সামারি? পুরো বক্তব্যের খোলাসা, নির্যাস হলো ভাইরা আমার। নাম্বার 1, ঈমান, তাওহীদ, এটাকে পিওর রাখবো, নির্ভেজাল রাখবো। কখনো আল্লাহর সঙ্গে শিরিক করব না, ইবাদতেও না, উপাসনা দোয়াতেও না, অন্য কোনো ভাবেও না। আল্লাহর সঙ্গে কোনোভাবে শিরিক করব, শিরিক থেকে বেঁচে থাকবো, তাওহীদ ঠিক রাখবো। 1 নাম্বার 2, অন্যান্য ফরজ ইবাদতগুলো করা, কবিরা গুনাহ থেকে বাঁচার পাশাপাশি বান্দার হক কখনো নষ্ট করব না, কোনো মানুষের হক কখনো নষ্ট করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, চেষ্টা করব, নিজে যেরকম তাওহীদের উপরে প্রতিষ্ঠিত আছি, আমার পরিবার, সমাজ, যে মানুষটা শিরকে লিপ্ত তাকে আদরের সাথে, মায়ার সাথে, মহব্বতের সাথে বুঝাবো, ভাইরে শিরকের কোনো ক্ষমা নাই, তাকে নসিহত করব, উপদেশ দিব, হেদায়েতের পথে আনার চেষ্টা করব। একজন মানুষকে যদি শিরকের পথ থেকে আপনি সরায় নিয়ে আসতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুম মিল্লাকা মিন হুমুরিন নাআম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আলী, তোমার মাধ্যমে একজন মানুষ যদি ভুল পথ থেকে চলে আসে, তাহলে লাল ওটের মালিক হওয়া সবচেয়ে গৌরবের, আরব মানুষের জন্য তার চেয়ে বেশি গৌরবের তোমার আখিরাত বিল্ড আপ হয়ে যাবে। এজন্য আমরা শিরক থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জীবনে কারো কোনো ক্ষতি করব না, হক মারবো না ইনশাআল্লাহ। নিজে কোনো শিরক করব না, তাওহীদ ঠিক রাখবো। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললে হবে না, আমার আচরণ হবে তাওহীদের সাথে সঙ্গতিপূর্ণ, আমার কথা হবে তাওহীদের সাথে সঙ্গতিপূর্ণ, অন্য কোনো ভাবে না। আমাদের সবকিছু দেওয়ার মালিক, না দেওয়ার মালিক আল্লাহ তাআলা। চাওয়ার মালিক একমাত্র, চাওয়ার জায়গা একমাত্র কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই তালতলার কবরস্থান, এই মঞ্চের পাশেই কবরস্থান, আমি প্রায় জিয়ারত করি, দোয়া করি আল্লাহ তাআলা কবরবাসী সবাইকে মাগফিরাত নসিব করুন। এবং এই যে আল্লাহর বান্দি, এই যে হিফজ কম্পিটিশন করেছেন, এই যে আপনাদের দ্বীনি আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তার বান্দিকে নেক হায়াত দারাজ করুন, তার মা বাবাকে মাফ করুন। অত্র এলাকার সমস্ত মুরব্বী যারা ঈমান নিয়ে গেছেন, তাওহীদ নিয়ে গেছেন, তাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিন এবং শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এই মাটিকে, এই এলাকা আল্লাহ তাআলা মুক্ত করে দিন, হেফাজত করুন। দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো আছে, মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা কোরআন শেখার জন্য চেষ্টা করছেন, আল্লাহ তাআলা তাদের শিক্ষার মধ্যে বরকত দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসরের সময় হয়ে গেছে, আমরা এক্ষুনি জামাত পড়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। তার আগে
এখানে যারা যে সংগঠন তরফ থেকে উদ্যোগে স্বেচ্ছাসেবায় প্রোগ্রাম হয়েছে তালতলা সুন্নার আলোর সংগঠন, মাশাআল্লাহ কত সুন্দর নাম। এই সংগঠনের যে সমস্ত ভাইরা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আর্থিক সহযোগিতা, অনেকে আর্থিক সহযোগিতা করেছেন, হ্যাঁ, তাদের জন্য আমরা বিশেষভাবে দোয়া করছি। আল্লাহ তাদের প্রচেষ্টা, তাদের দান আল্লাহ কবুল করে নিন এবং তাদের পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা দোয়া করি। জাযাকুমুল্লাহ খাইর।